মানব ইতিহাসে আবারও লেখা হলো নতুন এক অধ্যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মানুষকে চাঁদের পথে পাঠাতে সফল হয়েছে আর্টেমিস 2। এই মিশন শুধু প্রযুক্তির জয় নয়, এটি মানবজাতির মহাকাশ জয়ের আরেকটি সাহসী পদক্ষেপ। এ সময় মানুষের উচ্ছ্বাসে ভরে ওঠে চারপাশ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা প্রায় 6টা 35 মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আর্টেমিস 2। আমি আসলে এখানে এসেছি আমার বন্ধু এবং রুমমেটের সাথে। একজন বিজ্ঞানী বন্ধুও আছে। মহাকাশচারী উপরে উঠছেন, অবিশ্বাস্য লাগছে। কানাডার একজন বিজ্ঞানীও আছে। সবাই একসাথে এই অবিশ্বাস্য ঘটনাটি উদযাপন করতে পারছি। আর্টেমিস 2 মিশনের অংশ হিসেবে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেটটি কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। রকেটটির মাথায় ছিল অরিয়ন ক্রু ক্যাপসুল। 15 বছর ধরে এটি খুঁজছি। আমি নাসাকে অনুসরণ করছি, আমি SLS অনুসরণ করছি। আমি সবার সাথে থাকার জন্য ক্যারোলাইনা থেকে 4 ঘন্টা ড্রাইভ করে এসেছি। এটি একটি সুন্দর ইভেন্ট এবং এই অনুষ্ঠানটি সবাইকে একত্রিত করেছে। এই অভিযানে অংশ নেয়া 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোবাল ও ক্রিস্টিয়ান কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। তারা সবাই অরিয়ন ক্যাপসুলে অবস্থান করছেন। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। এই দলটি মানব ইতিহাসের সবচেয়ে দূরে মহাকাশে ভ্রমণের রেকর্ড করতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। মিশনের অংশ হিসেবে উৎক্ষেপণের 3.5 ঘণ্টা পর অরিয়ন ক্যাপসুলটি রকেট থেকে আলাদা হয়ে নিজস্ব নিয়ন্ত্রণে বিভিন্ন পরীক্ষা চালাবে। আর্টেমিস মিশনের শুরু 2017 সালে। এর লক্ষ্য আগামী দশকের মধ্যে চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি গড়ে তোলা। নাসা আশা করছে 2028 সালের মধ্যে আবারও মানুষকে চাঁদের মাটিতে নামানো সম্ভব হবে। নাহিদা রিন্থি, 71।